নমস্কার, আমি সুদীপ্তা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমরা 7 দিনের পুরী ট্যুরের জন্য বেরিয়ে পড়লাম, আর রাত 8টা নাগাদ গাড়ি ছেড়েছিল। এই ভোরবেলা এখন আমরা বালাসরে পৌঁছে গিয়েছি। এখানটায় প্রথমেই আমরা চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। অনেকটা জার্নি করে আমরা চলে এসেছি এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডের পাশেই বাথরুম রয়েছে, খাবার দোকান রয়েছে, ফোন চার্জে দেওয়ার জায়গা রয়েছে। এখানে ফোন চার্জ দিলে 10 টাকা করে নেয়। আর ওই দেখো পেছনে কি সুন্দর একটা পাহাড়। এই জায়গায় বর্ষাকালে গেলে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এছাড়াও গরমকালেও সুন্দর, বাট জলটা থাকলে আরও ভালো লাগতো, ঝর্ণা দেখা যেত, বোঝা যেত। যাই হোক, এখন আমরা পাহাড়ের ওপরে উঠছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখার জন্য। বাস স্ট্যান্ড থেকে ঢালাই রাস্তা ধরে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মতো পথ হেঁটে তারপরে সিঁড়ি পড়বে। ওখানে আবার সিঁড়ি রয়েছে 312টা। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই বাবা মহেশ্বর বা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির দেখা যাবে। এই যে আমরা একদম সিঁড়ির কাছে চলে এসেছি, আর রাস্তার দুধারেই পুজোর ডালি পাবে, তোমরা ডালা নিয়ে নিতে পারো ওখান থেকে। আর এই মন্দিরে ঢুকতে গেলে 5 টাকা করে টিকিট। ওই যে ওখান থেকে টিকিট কেটে নিয়ে এবার আমরা সিঁড়ি পেরিয়ে উপরে উঠব। এই মন্দিরটি রয়েছে উড়িষ্যার বালাসর জেলার নীলগিরি পাহাড়ের উপরে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি ভগবান শিবের মন্দির, যা এই মন্দিরের ভিতরে স্থাপিত শিবের 5টি লিঙ্গের নামানুসারে নামকরণ করা হয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে প্রথমেই দেখলাম বজরংবলী ঠাকুরের মন্দির রয়েছে। এরপরে এখানে অনেক শিবলিঙ্গ রয়েছে। এই যে এখানটায় সবাই পুজোও দিচ্ছে, যারা যারা ডালা নিয়ে যাচ্ছে এখান দিয়ে পুজো দিয়ে তারপরে পঞ্চলিঙ্গেশ্বরের যে মেইন যে পাথরগুলি রয়েছে বা লিঙ্গগুলি যে রয়েছে, ওই 5টি লিঙ্গ হাত দিয়ে দেখতে হবে। আর ওখানটায় জল সবসময় প্রবাহিত, ওখানে যে পঞ্চলিঙ্গ রয়েছে ওটাকে হাত দিয়ে অনুভব করতে হবে। আর এই যে এখন আমরা পুজো দিই, তারপর ওই স্থানে যাব। পুজো দেওয়া কমপ্লিট করে এইখানে আমরা চলে এলাম এই স্থানে যেখানে পঞ্চলিঙ্গ রয়েছে। এটা হাত দিয়ে অনুভব করতে হয়। ওখানটা খুবই ঢালাই মতো, স্লিপ মতো জায়গা, ওই জন্য আমি আর ফোন নিয়ে যাইনি, এমনি দেখে চলে এসেছি হাত দিয়ে অনুভব করে। তারপরে এই যে দিদি এখন প্রদীপ দেখাচ্ছে ভগবানকে। পঞ্চলিঙ্গে আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এখন আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। মন্দিরটি খুবই সুন্দর এবং শান্ত পরিবেশ, তার সাথে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এত কষ্ট করে যে সিঁড়ি বেয়ে উঠেছি সেটা মনেই হবে না মন্দিরটি দেখার পরে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।